মদিনায় রহস্যে ঘেরা জিনের পাহাড়, যেখানে সবকিছুই চলে উল্টো। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই জিনের পাহাড়। মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এই এলাকাটিতে। খেজুর বাগানের পর পাহাড়ি পথ। এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম। নেড়া পাহাড়, পাহাড়ের উপর ধারালো সূচের মতো ফলাফলা মাটি দাঁড়িয়ে আছে। দেখতে মনে হবে এই তো ভেঙে পড়বে। এমন পাহাড় মক্কা, মদিনা কিংবা তায়েফের অন্য কোনো এলাকায় দেখা যায় না। এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিচঢালা সড়ক, আর সেই সড়কেই লুকিয়ে আছে এমন অপার বিস্ময়, যেখানে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে ঢালুর বিপরীতে। আর গাড়ির গতিও কিন্তু কম নয়, রীতিমতো ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে। শুধু গাড়ি চলা নয়, পানির বোতল কিংবা পানি ফেললে জুতা রেখে দিলেও তাও ঢালুর বিপরীত দিকে গড়াতে থাকে। এটা কোনো গল্প নয়, বাস্তবের ঘটনা। বিষয়টি অলৌকিক মনে হলো এমন ঘটনা ঘটে সৌদি আরবের মদিনার রহস্যময় জিনের পাহাড়ের পথে। অবশ্য ওয়াদি আল জিন এলাকায় প্রবেশের সময় গাড়িতে কিছুটা বেগ পেতে হয়, পরে নামার সময় শুধু স্টিয়ারিং ধরে থাকা। ওয়াদি আল জিন এলাকার রাস্তা খুব উঁচু নয়, তারপরও শো শো আওয়াজে কান বন্ধ হয়ে যায়। পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালে মনে হয় কেউ যেন পেছন থেকে ঠেলছে, এমন দুলনি ভাব হয়। এমনিতেই সৃষ্টির অপার রহস্যময় বিষয় পাহাড় পর্বত। কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হয়। কিন্তু প্রশ্ন হলো, পানির বোতল বা জুতায় চুম্বক কিভাবে আকর্ষণ করে? অনেকে আবার বলেন এটা জিনেদের কারসাজি। স্থানীয়দের কাছে এসব বিষয়ের কোনো সমাধান নেই, ফলে প্রচুর লোককথা এটা নিয়ে প্রচলিত। স্থানীয় এক সৌদি নাগরিকের তথ্য মতে এখানে কোনো জিন টিন নেই, এটা আরদে মুকাদ্দাস বা পবিত্র মাটি। এই পাহাড়ের উপর দিয়ে প্লেনও যেতে পারে না, তাই পাহাড়ে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তখন নাকি কিছু জিন দুষ্টুমি করে পালিয়ে যেতে চায়। পরে বয়স্করা তাদের পালানো রোধ করতে বিশেষ ব্যবস্থা নেয়, তাদের পথ উল্টে দিয়ে। তাই এখানে সবকিছু উল্টো চলে। যদিও ইসলামের ইতিহাসে এমন কোনো ঘটনার প্রমাণ মেলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মদিনায় জিনদের সঙ্গে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায় না। বর্তমানে ওয়াদি আল জিন এলাকাটি পর্যটন স্পট হিসেবে পরিচিতি পাচ্ছে। স্থানীয়রা ছুটির দিন এখানে অবসর সময় কাটাতে আসেন। এখানে বেশ কিছু স্থানে ছোট ছোট গাড়ি ভাড়া দেওয়ার দোকান গড়ে উঠেছে। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে উল্টো পথে গাড়ি চলার অভিজ্ঞতা কেমন তা পরখ করে দেখার সুযোগ মেলে। জিনের পাহাড়কে ঘিরে মানুষের মাঝে রয়েছে অনেক কৌতূহল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন পাহাড়টি দেখতে। হজ পালন শেষে মদিনায় আসা হাজিদের অনেকেই রহস্যময় পাহাড়টি দেখার জন্য এখানে ভিড় জমান।